আজকে চক্কর ৩০২ দেখে আসলাম এবং এটা হলো নির্মাতা শরাফ আহমেদ জীবন। ওনার এটা প্রথম ছবি এবং সরকারের অনুদান পেয়ে এই ছবিটা করেছে চক্কর ৩০২। এটা অনেকে আপনারা না শিটকাচ্ছেন যে সরকারি অনুদানিত ছবিগুলো ভালো হয় না, কোনো রকম নয় ছয় করে ছবিগুলো বানিয়ে থাকে। তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। আসলে আমি এই ছবিটা যখন দেখতে গেলাম তখন আমার মধ্যে কিন্তু এই ধরনের কোনো ছিল না যে এটা সরকারি অনুদানের ছবি, ছবিটা ভালো হবে না এই ধরনের। কিন্তু আমার আমার কিন্তু ব্যক্তিগতভাবে মোশাররফ করিমকে আমি খুব পছন্দ করি, তার অভিনয় আমার খুব পছন্দ, তাকে আমার ভালো লাগে। এখানে চক্কর ৩০২ যে অভিনয়গুলো দেখলাম, যারাই অভিনয় করেছে সবাই তো ভাগা ভাগা অভিনেতা, তাদের নিয়ে কথা বলা আমার মতো লোকের সাজে না। তারপর আমার এত ভালো লেগেছে মোশাররফ করিম যেভাবে তদন্ত কর্মকর্তা হিসেবে বা ডিবি কর্মকর্তা হিসেবে, ডিটেকটিভ হিসেবে যেভাবে একটা কেস তদন্ত করতে হয়, এবং তাদের কাছে কিন্তু এগুলো কোনো ব্যাপার না, তাদের কাছে এগুলো ডাল ভাত, কারণ এরা প্রতিনিয়ত এই ধরনের কেস হ্যান্ডেল করতেছে। তো তাদের কাছে একজন মানুষ মারা গেছে এবং তাকে নিয়ে, তার বন্ধুকে নিয়ে তদন্ত করতেছে, এবং এখানে নানা ধরনের গল্প এবং গল্পের মধ্যে টুইস্ট রয়েছে। এখানে দুই ফ্যামিলির মধ্যে যে দ্বন্দ্ব সেটা দেখানো হয়েছে, এবং একজন তদন্ত কর্মকর্তার মা বাবা, ফ্যামিলি, তার যে ওয়াইফ, এবং ওয়াইফ এবং মার মধ্যে যে দ্বন্দ্ব থাকে, একটা কাপজাপ থাকে, সেটাও কিন্তু ফ্যামিলি ক্রাইসিসে বুঝাইছে, এবং ফ্যামিলির মধ্যে যে নানা ধরনের খুনসুটি থাকে সেটাও দেখিয়েছে এই চক্কর ৩০২। এই চক্কর ৩০২ দেখতে দেখতে আমার মাথা চক্কর লেগে গেছে। কারণ কি, প্রথম ক্লাইম্যাক্সে যা দেখলাম শুধু তদন্ত চলছে, এবং শুধু তদন্ত, শুধু তদন্ত। এটা নিয়ে ওইটা আপনি চোখ ফেরাতে পারবেন না, ওই যখন হলে বসবেন চোখ ফেরাতে পারবেন না, এত সুন্দর সে কাজগুলো করেছে। কালারিং যেরকম, সাউন্ডের ক্ষেত্রে কি একটা কথা বলবো যে আমরা যে যখন কথা বলি, একজন মানুষ যখন ডায়লগ দেয়, ডায়লগের সাথে সাউন্ডটা বেশি হয়ে গেছে। ওখানে দেখলাম যে ডায়লগ দিতেছে, তারিন ডায়লগ দিতেছে, এরকম মোশাররফ করিম ডায়লগ দিতেছে, এখানে সাউন্ডটা বেশি, মানে ডায়লগটা নিচে পড়ে গেছে। এটা এমন হতে পারে, সাউন্ড সিস্টেমের প্রবলেম হতে পারে, আমার চোখে পড়লো আর কি জিনিসটা। কালারিং সুন্দর ছিল, কালার গ্রেডিং খুব সুন্দর ছিল। সিনেমাটোগ্রাফিটা আরেকটু চেঞ্জ করলে মনে হয় ভালো হতো আমার মতে। এখানে শরাফ আহমেদ জীবন ভাই যেটা ভালো মনে করছে, তার চোখে এটা ভালো লাগছে, সে এটা করছে, কারণ সে একজন স্রষ্টা। এই চক্কর ৩০২ তিনি সৃষ্টি করেছে, এবং তিনিই জানে যে কিভাবে দেখালে এই জিনিসটা ভালো লাগবে। আমার কাছে ভালো লাগেনি, সেজন্য আমি কথাটা বললাম। তবে হাফ টাইম পর্যন্ত কিন্তু খুব চক্করের মধ্যে ছিলাম, কোনটার পরে কোনটা কি হবে এটা নিয়ে খুব ব্যতিক্রম, এবং খুব ভয় ছিল কে সেই অপরাধী এবং কাকে নিয়ে কে কি করবে, এটা নিয়ে খুব কৌতূহলী ছিল। হঠাৎ করে যখন ইন্টারভেল হলো, ইন্টারভেলের পরে দেখলাম ফ্যামিলি ক্রাইসিস, ফ্যামিলি নিয়ে কথাবার্তা চলতেছে, তখন কিন্তু আমি ভুলে গেলাম যে এর আগে যে একজন মারা গেছে, কার সে যে মারা গেল তাকে যে খুঁজছে, ওই জিনিসটা ভুলে গেলাম, ওইটা নিয়ে কোনো কোনো কিছু নাই। মানে হঠাৎ তখন আবার ফ্যামিলি ক্রাইসিসের মধ্যে পড়ে গেলাম, ফ্যামিলি নিয়ে কথাবার্তা শুরু হয়ে গেল। এখানেই আমার মনে হচ্ছে যে যে এই দুটা যদি এইভাবে আলাদা না করে একসাথে কম্বাইন করে জিনিসটা বোঝানো হতো, আমার মনে হয় ভালো হতো। তবে ওভারঅল আমি এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত ছবিটা দেখেছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে গন্ডার, যে সুমন আনোয়ারের যে গন্ডার চরিত্রটা অভিনয় করেছে, ইস, সেই জিনিস, আর যে গালিটা দিল, সে মারাত্মক, এবং ন্যাচারাল যে অভিনেতা, সে আসলে একটা অভিনেতা, ন্যাচারাল অভিনেতা। আমি তাকে পছন্দ করি, তাকে আমি চিনলাম কখন থেকে, যখন হাওয়া ছবিটা দেখলাম। আমার কাছে খুব ভালো লাগে তার অভিনয়গুলো, ন্যাচারাল অভিনয়, একবার ন্যাচারাল অভিনয়। তার মতো অভিনেতা খুব কমই আছে এখানে। মোশাররফ করিমের কথা তো বলাই যায় না, ওনার কথা তো আর বলা, আমার মতো লোক বলবে, এগুলি তো অন্যরকম মানুষ। তো আপনারা যারা এই চক্কর ৩০২, অনেকে বলছে যে ভালো না, ভালো হয়নি এবং অনুদানের ছবি, নাক নাক শিটকাচ্ছেন, তাদের ধারণাটা ভুল। আসলে এটা খুব ভালো একটা ছবি, খুব উন্নত মানের ছবি। তবে বরবাদের সাথে তো, বরবাদের সাথে এটা কখনো মিলাবেন না। বরবাদ বরবাদ, আর চক্কর ৩০২ আলাদা। এটার মধ্যে কিছু শেখার আছে, কিছু শিখতে পারবেন। তবে এটারে সিরিজ করা যেতে পারে, যদি পরিচালক চিন্তা করে যে এটার নেক্সট কিছু বের করবে, এটা করতে পারবে। গল্পগুলোর মধ্যে কিন্তু আমি, যে গল্পের চরিত্রের মধ্যে আমি ঢুকে গেছি অলরেডি। যারা এখনো দেখেননি অবশ্যই চক্কর ৩০২ দেখবেন, এবং শরাফ আহমেদ জীবন ভাইয়ের জন্য আমার শুভকামনা রইল, এবং আপনাদের ফুল টিমের প্রতি আমার শুভকামনা রইল। শরাফ আহমেদ জীবন চক্কর ৩০২ যে ছবিটা বের হয়েছে, খুবই সুন্দর বানিয়েছে সে, আমার কাছে খুব ভালো লেগেছে ব্যক্তিগতভাবে। এবং এই ছবিটা দেখার পর আমি তার ফ্যান হয়ে গেছি। সে যে প্রথম নির্মাতা, এবং এই ছবিটা যে তার প্রথম ছবি, বোঝা যায় না, খুব সুন্দর মানের এবং উন্নত মানের ছবি সে বানিয়েছে। আপনারা যারা
ভাবছেন যে এটা সরকার অনুমোদিত ছবি, ভালো হবে না, নাক সিটকাচ্ছেন, তারা একবার হলো হলে গিয়ে ছবিটা দেখবেন। অবশ্যই আপনাদের মনের যে ভাবমূর্তিটা পরিবর্তন হবে।